আপনি পাক সেনাবাহিনীর পক্ষ নিয়ে যখন বাংলাদেশের মুক্তি যুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে উঠছে তার বিরুদ্ধে অবস্থান কেবল সশস্ত্রভাবে সমর্থন করেছেন, সেই দল এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে মিলিয়ে বলে যে আমরাই একমাত্র দেশপ্রেম, এটা মানে আপত্তিজনক, বিপজ্জনক বক্তব্য মনে করি। সাকিব ভাই, সাকিব ভাই, সাকিব ভাই, আপনাকে ছেড়ে দিতে শোনেন, পরিষ্কার অবস্থানটা বলেন। জামাত, লাস্ট লাইনটা বলি। 1971 সালে তাদের যে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের উত্থানের বিরুদ্ধে, তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট ব্যাখ্যা আমরা জানি না। তাদের রাজনীতির ভুল, গণহত্যার কোনো না কোনো ফর্মে অংশীদার হওয়ার কারণে তাদের ক্ষমা চাওয়া, এই বিষয়গুলো এখনো না জানা বাংলাদেশের জবাবদিহিতাহীন রাজনীতির একটা বৈশিষ্ট্য। আওয়ামী লীগ একইভাবে জামাত ইসলামের পথ অনুসরণ করে জুলাই বিপ্লবের এই নির্বিচার যে হত্যাকাণ্ড তারা করেছে, ন্যূনতম রিপেন্টেন্স, ন্যূনতম অনুতাপ অনুশোচনা আমরা দেখছি না। এই জবাবদিহিতাহীন রাজনীতির বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দরকার। ধন্যবাদ সাকিব ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকে চলে যেতে হবে, আমরা আপনাকে ছেড়েও দিচ্ছি আসলে, কারণ চ্যানেল 24 আমাদেরকে এতক্ষণ সরাসরি সম্প্রচার করছিল, তারা এখন টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য চলে যাবে। আমরা সাকিব ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনি যে কথাগুলি তুলেছেন ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনের কাছ থেকে আমরা এই কথাগুলির ব্যাপারে একটু বিএনপির প্রেক্ষিতে এবং ওইটাও আমরা একটু জানতে চাইবো যে আপনার মন্তব্য কি জনাব মাহমুদ্দিন খোকন। না, প্রথম হলো জামাত ইসলাম যদি তার দল শ্রেষ্ঠ বলতে পারে পৃথিবীতে বা বাংলাদেশ, সেটা তারা বলতে পারে। সেনাবাহিনীকে দলে যদি যেভাবে কথা বলছে সেটা মনে হয় এটা হওয়াটা উচিত। জাতীয় সেনা বললে আমাদের জাতীয় সম্পদ সবার। আর শুধু দেশপ্রেমিক বাংলাদেশ যারা দেশকে ভালোবাসে, দেশে যারা নাগরিক সবাই দেশপ্রেমিক আমি মনে করি। এইভাবে ঠিক না। এবং আমরা ন্যাশনালিস্ট, বিএনপি তো বাংলাদেশি রাজনীতি করে, বাংলাদেশি ন্যাশনালিজম রাজনীতি করে, ন্যাশনালিস্ট ইয়ার। বাংলাদেশকে মাকে যেরকম ভালোবাসি, বাংলাদেশকে আমরা আমার মায়ের মতো ভালোবাসি। সকল তারেক রহমান সাহেব বিশ্বাস করে, বেগম খালেদা বিশ্বাস করে, আমাদের সকল নেতা কর্মী একভাবে বিশ্বাস করি আমরা। বাংলাদেশ আমাদের জীবন। খোকন ভাই, এটা পরিষ্কার। খোকন ভাই আবারও একটু আমি যে মানে বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে জানতে চাই যে আমরা আসলে একটা গুজব এরকম প্রায় শুনি বা একটা কথা এরকম শুনি যে জনাব তারেক রহমান এখনো বাংলাদেশে ফিরে আসার জন্য যথেষ্ট নিরাপদ মনে করছেন না বলেই এখন পর্যন্ত তিনি লন্ডনে আছেন। এই বিষয়টি কি আসলে ঠিক কিনা? তার দেশে আসলে তার কোনো রকম হুমকি, তার নিরাপত্তার ব্যাপারে আপনারা আসলে কোনো রকম কোনো শঙ্কা আপনাদের রয়েছে কিনা? এই তামিদ, can you release Mr. Saki? Okay, জি। আমি মনে করি না এরকম। উনি বাই টাইম গত 15 বছরে উনি পরীক্ষিত একজন নেতা হয়ে গেছে এবং বাংলাদেশের ধরেন এত অত্যাচার, এত নির্যাতন, বেগম খালেদা জিয়াকে চেয়ারপারসন তাকে শেষ করে দিবে, তারেক রহমান সাহেব শেষ করে দিবে, সব শেষ করে দিয়েছিল, বিএনপি শেষ করে দিবে। কিন্তু তারেক রহমান সাহেব বেগম খালেদার উপস্থিতিতে উনি অসুস্থতা বা জেলে থাকার সময় উনি দলকে গছিয়েছেন এবং উনি অত্যন্ত জনপ্রিয়। জনগণের তার হলো শক্তি, জনগণের তার হলো ভরসা, জনগণের তাকে পাড়া দেবে। আমি মনে করি এর কোনো সমস্যা নেই, এর কোনো নিরাপত্তার অবস্থা বোধ করছেন না। আপনাকে অনেক ধন্যবাদ। সাকিব ভাই কি আমাদের সঙ্গে আছেন না সাকিব ভাই চলে গেছেন? সাকিব ভাই আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে হবে। সাকিব ভাই একটা লাইন কি বলবেন, আমরা শেষ করে দিব অনুষ্ঠান? হ্যাঁ বলেন। না, সেটা হচ্ছে জনাব তারেক রহমানের দেশে না ফেরাটা বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব রাখতে পারে কিনা, সেটা -1-2 অংশ কিনা, এরকম নানা ধরনের প্রশ্ন আমরা শুনতেছি, গুজব শুনতেছি। এবং তিনি নিরাপদ না বাংলাদেশে আসলে সেরকম শুনতেছি যে কোনো একটা প্রতিবিপ্লব বা অন্য কারণে তাকে হয়তো। আপনার টেকটা একটু শুনতে চাই। আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান নিজেই এইসব -2, -1, -3 কোনো কিছু এইসব রাজনীতির বিরুদ্ধে জনতার রায়। আমাদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কোনো কিছু মাইনাস টাইনাস হবে না। জনগণ ঠিক করবে কাকে পছন্দ করবে, কাকে পছন্দ করবে না, তার ভিত্তিতে রাজনীতি চলবে। সেই জায়গাটা ফলে আমি মনে করি যে তারেক রহমান সাহেবের কোনোভাবেই বাংলাদেশে আসার ক্ষেত্রে এখন এই ধরনের কোনো বাধা আমি দেখি না। ফলে বিএনপি ঠিক করবে তারেক। আচ্ছা, বাধা না দেখলে আপনি কি একটু রাজনীতি দেখেন? জনাব তারেক রহমানকে ওয়েট করতেছেন ফর সামথিং? ইজ দেয়ার এনি পলিটিক্স বিহাইন্ড ইট? আমার মনে আমি এক্স্যাক্টলি আমি জানি না। আমি মনে হয় যে বিএনপি ভালো উত্তর দিতে পারবে এটা। আমার কাছে মনে হচ্ছে যে ম্যাডাম অসুস্থ, মামলাগুলো আছে, তিনি বোধহয় মামলা সাকিব ভাই আপনি হিসাবটা দেখেন। সাকিব ভাই মামলা উনি লন্ডন থেকেই উঠা যাইতেছে, বাংলাদেশ আসলে কি হবে? না শোনেন, মামলা শেষ হয়ে আসছে, মামলা ব্যাপার না। ম্যাডাম তো অসুস্থ, সম্ভবত ম্যাডাম চিকিৎসায় ম্যাডাম যদি শরীর ফিজিক্যালি ফিট হলে
উনি ফ্লাই করে বিদেশে চিকিৎসা করবেন, চিকিৎসা করলে হয়তো তারপরে উনি সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে আসাটা। মানে আসলে এটা নিয়ে এই মন্তব্য করাটাই কোনো অর্থ নেই। আমার মনে হয় যে ঠিক আছে, আমরা আপনি পাক সেনাবাহিনীর পক্ষ নিয়ে যখন বাংলাদেশের মুক্তি যুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে উঠছে তার বিরুদ্ধে অবস্থান কেবল সশস্ত্রভাবে সমর্থন করেছেন, সেই দল এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে মিলিয়ে বলে যে আমরাই একমাত্র দেশপ্রেম, এটা মানে আপত্তিজনক, বিপজ্জনক বক্তব্য মনে করি। সাকিব ভাই, আপনাকে ছেড়ে দিতে হচ্ছে, শোনেন পরিষ্কার অবস্থাটা বলেন। জামায়াতের লাস্ট লাইনটা বলি, 1971 সালে তাদের যে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের উত্থানের বিরুদ্ধে, তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট ব্যাখ্যা আমরা জানি না। তাদের রাজনীতির ভুল, গণহত্যার কোনো না কোনো ফর্মে অংশীদার হওয়ার কারণে তাদের ক্ষমা চাওয়া, এই বিষয়গুলো এখনো না জানা বাংলাদেশের জবাবদিহিতাহীন রাজনীতির একটা বৈশিষ্ট্য। আওয়ামী লীগ একইভাবে জামাত ইসলামের পথ অনুসরণ করে জুলাই বিপ্লবের এই নির্বিচার যে হত্যাকাণ্ড তারা করেছে, ন্যূনতম রিপেন্টেন্স, ন্যূনতম অনুতাপ অনুশোচনা আমরা দেখছি না। এই জবাবদিহিতাহীন রাজনীতির বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দরকার। ধন্যবাদ সাকিব ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকে চলে যেতে হবে, আমরা আপনাকে ছেড়েও দিচ্ছি আসলে, কারণ চ্যানেল 24 আমাদেরকে এতক্ষণ সরাসরি সম্প্রচার করছিল, তারা এখন টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য চলে যাবে। আমরা সাকিব ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনি যে কথাগুলি তুলেছেন ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনের কাছ থেকে, আমরা এই কথাগুলির ব্যাপারে একটু বিএনপির প্রেক্ষিতে এবং ওইটাও আমরা একটু জানতে চাইবো যে আপনার মন্তব্য কি জনাব মাহমুদ্দিন খোকন। না, প্রথম হলো জামাত ইসলাম যদি তার দল শ্রেষ্ঠ বলতে পারে পৃথিবীতে বা বাংলাদেশ, সেটা তারা বলতে পারে। সেনাবাহিনীকে দলে যদি যেভাবে কথা বলছে সেটা মনে হয় এটা হওয়াটা উচিত। জাতীয় সেনা বললে আমাদের জাতীয় সম্পদ সবার। আর শুধু দুই দেশপ্রেমিক বাংলাদেশ, যারা দেশকে ভালোবাসে, দেশে যারা নাগরিক সবাই দেশপ্রেমিক আমি মনে করি। এইভাবে ঠিক না। এবং আমরা ন্যাশনালিস্ট, বিএনপি তো বাংলাদেশি রাজনীতি করে, বাংলাদেশি ন্যাশনালিজম রাজনীতি করে, ন্যাশনালিস্ট ইয়ার। বাংলাদেশকে মাকে যেরকম ভালোবাসি, বাংলাদেশকে আমরা আমার মায়ের মতো ভালোবাসি। সকল তারেক রহমান সাহেব বিশ্বাস করে, বেগম খালেদা বিশ্বাস করে, আমাদের সকল নেতা কর্মী একইভাবে বিশ্বাস করি আমরা। বাংলাদেশ আমাদের জীবন। এটা পরিষ্কার। খোকন ভাই, আবারও একটু আমি যে মানে বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে জানতে চাই যে আমরা আসলে একটা গুজব এরকম প্রায় শুনি বা একটা কথা এরকম শুনি যে জনাব তারেক রহমান এখনো বাংলাদেশে ফিরে আসার জন্য যথেষ্ট নিরাপদ মনে করছেন না বলেই এখন পর্যন্ত তিনি লন্ডনে আছেন। এই বিষয়টি কি আসলে ঠিক কিনা? তার দেশে আসলে তার কোনো রকম হুমকি, তার নিরাপত্তার ব্যাপারে আপনারা আসলে কোনো রকম কোনো শঙ্কা আপনাদের রয়েছে কিনা? এই তামিদ, can you release Mr. Saki? Yeah, okay, জি। আমি মনে করি না এরকম উনি বাই দিস টাইম গত 15 বছরে উনি পরীক্ষিত একজন নেতা হয়ে গেছে। এবং বাংলাদেশের ধরেন এত অত্যাচার, এত নির্যাতন, বেগম খালেদা জিয়াকে চেয়ারপারসন, তাকে শেষ করে দিবে, তারেক রহমান সাহেব শেষ করে দিবে, সব শেষ করে দিয়েছিল, বিএনপি শেষ করে দিবে। কিন্তু তারেক রহমান সাহেব বেগম খালেদার উপস্থিতিতে উনি অসুস্থতা বা জেলে থাকার সময় উনি দলকে গছিয়েছেন এবং উনি অত্যন্ত জনপ্রিয়। জনগণের তার হলো শক্তি, জনগণের তার হলো ভরসা, জনগণের তাকে পাড়া দেবে। আমি মনে করি এর কোনো সমস্যা নেই, এর কোনো আপনারা এর উপর নিরাপত্তার অবস্থা বোধ করছেন না। আপনাকে অনেক ধন্যবাদ। সাকিব ভাই কি আমাদের সঙ্গে আছেন না? সাকিব ভাই চলে গেছেন, সাকিবের আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে হবে। সাকিব ভাই একটা লাইন কি বলবেন? আমরা শেষ করে দিব অনুষ্ঠান। হ্যাঁ বলেন। না, সেটা হচ্ছে জনাব তারেক রহমানের দেশে না ফেরাটা বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব রাখতে পারে কিনা, সেটা -1-2 অংশ কিনা, এরকম নানা ধরনের প্রশ্ন আমরা শুনতেছি, গুজব শুনতেছি। এবং তিনি নিরাপদ না বাংলাদেশে আসলে সেরকম শুনতেছি যে কোনো একটা প্রতিবিপ্লব বা অন্য কারণে তাকে হয়তো। আপনার টেকটা একটু শুনতে চাই। আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান নিজেই এইসব -2, -1, -3 কোনো কিছু এইসব রাজনীতির বিরুদ্ধে জনতার রায়। আমাদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কোনো কিছু মাইনাস টাইনাস হবে না। জনগণ ঠিক করবে কাকে পছন্দ করবে, কাকে পছন্দ করবে না, তার ভিত্তিতে রাজনীতি চলবে। সেই জায়গাটা ফলে আমি মনে করি যে তারেক রহমান সাহেবের কোনোভাবেই বাংলাদেশে আসার ক্ষেত্রে এখন এই ধরনের কোনো বাধা আমি দেখি না। ফলে বিএনপি ঠিক করবে তারেক। আচ্ছা, বাধা না দেখলে আপনি কি একটু রাজনীতি দেখেন? জনাব তারেক রহমানকে ওয়েট করতেছেন ফর সামথিং? ইজ দেয়ার এনি পলিটিক্স বিহাইন্ড ইট? আমি এক্স্যাক্টলি আমি জানি না। আমি মনে হয় যে বিএনপি ভালো উত্তর দিতে পারবে এটা। আমার কাছে মনে হচ্ছে যে মামলাগুলো আছে তিনি বোধহয় মামলা
বিচার না সাকিব ভাই, আপনি 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 হিসাবটা দেখেন সাকিব ভাই, মামলা উনি লন্ডন থেকেই উঠা যাইতেছে, বাংলাদেশ আসলে কি হবে? উঠবে না 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 শুনেন, মামলা শেষ হয়ে আসছে, মামলা কোনো এই ব্যাপার না। তাহলে ম্যাডাম তো অসুস্থ, সম্ভবত ম্যাডাম সেটা হতে পারে, পারিবারিক চিকিৎসা, ম্যাডাম যদি শরীর শারীরিক ফিজিক্যালি ফিট হলে উনি ফ্লাই করে বিদেশ চিকিৎসা করবেন, চিকিৎসা করলে হয়তো তারপরে উনি সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে আসাটা। মানে আসলে এটা নিয়ে এই মন্তব্য করাটাই কোনো অর্থ নেই। আমার মনে হয় যে ঠিক আছে, আমরা রাজনৈতিক ভাবে তার দেশে আসা কখন তার জন্য সবচেয়ে মানে এটা উনি ভালো, এটা উনি ভালো বোঝেন। ঠিক আছে, আমরা তাহলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করি। এটা বছরের প্রথম অনুষ্ঠান ছিল, খুবই মানে চমৎকার একটি আলোচনার মধ্যে দিয়ে বেরিয়েছে মাহমুদুল খোকন এবং জনাব